আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্লোগান আর সালাম দুইটা একসাথে আসার কারণে সুবিধা হলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী নাটোর জেলা শাখা আয়োজিত এনএস কলেজ মাঠের আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম, মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন, আরো উপস্থিত আছেন নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসাইন, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠন সমূহের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, আহত পঙ্গু সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব দীর্ঘ 17.5 বছর পর এই জাতিকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের এই মুক্ত পরিবেশে একত্রিত হওয়ার, আপনাদের সামনে হাজির হওয়ার, দুটি কথা বলার তৌফিক যে মনিব দান করলেন, তারপরে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি, সকল মানুষ তার জন্মভূমিকে তার প্রাণের চেয়েও ভালোবাসে, কারণ সংশ্লিষ্ট দেশে আল্লাহ তাআলা তাকে পয়দা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতেই তার জন্ম হয়েছিল। জীবনে দুবার তিনি বড় কেঁদেছেন। একবার মক্কার লোকেরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ফয়সালা চূড়ান্ত করলো, আল্লাহ তাআলার নির্দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যেদিন হিজরত করছিলেন, এই বন্ধুগণ আপনারা এই দাবি তুললে হবে না। এই যে মিডিয়ার ভাইয়েরা আছে, এটা তাদের পেশাগত দায়িত্ব, এই দায়িত্ব তাদেরকে পালন করতে দিতে হবে। সুতরাং আপনাদেরকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের কাতারে থাকতে হবে। সবর করেন আর চামড়ার চোখ দিয়ে আল্লাহ যতটুকু দেখার তৌফিক দেন আলহামদুলিল্লাহ, বাকিটা দিলের চোখ জাগায় দেন। আমার সম্মানিত বন্ধুগণ, বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করছেন। তার উটের দুটি সামনের পা চলে গেছে মদিনার বর্ডারে, পিছনের দুটি পা থেকে গেছে মক্কার বর্ডারে। এই অবস্থায় তিনি উটের লাগাম ধরে উটকে দাঁড় করিয়ে পিছনের দিকে ঘুরিয়ে দুই চোখ দিয়ে পদ্মা আর যমুনার পানি ঝরতে শুরু করলো। আক্ষেপ করে বললেন, হায় মক্কা, তোমার সন্তানের আমাকে থাকতে দিল। কেঁদে কেঁদে বুক বসাচ্ছে। সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি আল্লাহর উপর সবর ইখতিয়ার করুন, নইলে এই মক্কাবাসীকে আল্লাহ ডুবিয়ে এই চোখের পানিতে ডুবিয়ে ধ্বংস করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন, তারপরে আবার মদিনার পথে রওনা করলেন। দ্বিতীয়বার তিনি বড়ই কেঁদেছিলেন। মাত্র
60 বছরের পরে যখন আল্লাহ তাআলা যে জন্মস্থানে বিপদগামী লোকেরা তাকে হত্যা করতে চেয়েছিল, সেই জন্মস্থানে আল্লাহ রসুলকে বিজয়ীর বসে যখন ফিরিয়ে আনলেন, আল্লাহ রসুল বিনয়ের সাথে কাঁদতে শুরু করলেন। তার মাথা নুয়ে গেল, তার টুকনি উটের কুকিয়ের উপর লেগে গেল, দাড়ি সব ভিজে গেল। কেঁদে কেঁদে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ, এই মাটি থেকেই আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর সম্মানের সাথে, নিরাপত্তার সাথে, সেই সাথে দ্বীন ইসলামকে বিজয়ী করে আজকে এই মাটিতে তুমি আমাকে ফিরিয়ে এনেছো। তিনি তো রহমতুল লিল আলামিন, তার অন্তরে তো সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা রহমত ঢেলে দিয়েছিলেন, কিন্তু জন্মস্থান তারও নাড়ি ধরে টান দিয়েছে। এই জন্মস্থানের মায়ায় তারও চোখ দিয়ে পানি টপ টপ করে পড়েছে। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, আল্লাহর সৃষ্টি এই জমিনের উপর যা আছে সব কিছুকে ভালোবাসি। আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার 23 বছর এক এক করে চলে গেল। এই জাতির মানুষেরা এই জমিনের উপরে সৃষ্টিকে ভালোবাসলেও দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন, জনগণের আমানতকে খেয়ানত করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে। আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে, আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে। হ্যাঁ, ক্ষমতায় আসার আগে 2006 সালের 28 অক্টোবর লবিবইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালোকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে, ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল। তাদের রুচি কত নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করা যায়। এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট, যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশাহারা হয়ে পালালো, সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে। 34,000-এর উপর মানুষকে তারা পঙ্গু করেছে। 500-র উপর আমাদের কলিজার টুকরা সন্তানদের 2 চোখ হারিয়ে গেছে, তারা অন্ধ হয়ে গেছে। এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না। 750-এর উপর 1 চোখ হারিয়ে বাকি চোখটি নিয়ে তারা ঝুঁকিতে আছে। 34,000 মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে। 300-র মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে। জীবনে উঠে বসতে পারবে না, দাঁড়াতে পারবে না, নিজের হাতে নিজের কাজ করতে পারবে না, এমনকি আল্লাহর দেওয়া রিজিক নিজ হাতে তুলে খেতে পারবে না। এখন হাসপাতালের বেডে কাতরায়। এরা এত নিষ্ঠুর ছিলেন, এত নির্মম। নিজের দেশের জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে। আমাদের প্রিয় সন্তান আবু সাইদ গভীর আস্থা নিয়ে, আত্মপ্রত্যয় নিয়ে, এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না, আমার দেশের মানুষ আমাকে খুন করবে না। 2 টাকা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। 1, 2, 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো। তারপরে তার লাশ নিয়ে অনেক নাটক করা। একটা ছেলে
সেই কঠিন দিনগুলোতে পানির কেইন হাতে নিয়ে বলতো, পানি লাগবে ভাই, পানি লাগবে। তাকেও গুলি করে শেষ করে দিল, তাকেও রাখলো। এরকম কম বেশি 200 মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে আমার একটা যুবতী বোন সুমাইয়াকে খুন করা হলো। আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। মাত্র 2 মাসের একটা অবুঝ সন্তান দুনিয়া এসে রেখে গেছে। আমি ওই বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম, যখন কুলে নিলাম নিজেকে ধরে রাখতে পারলাম না। এ বাচ্চার মুখে যেদিন কথা ফুটবে সেদিন মা বলে আর কাউকে ডাকতে পারবে না। ওই বাচ্চা সেদিন কাকে মা ডাকবে? একজন গরিবের স্ত্রী, ভদ্রলোক, একটা গার্মেন্টস কর্মী, আপনজনকে জিজ্ঞেস করেছিল এই বুঝ বাচ্চাটার কি দোষ, তার বুক থেকে তার মাকে যে কেড়ে নেওয়া হলো, এই বাচ্চাটার ভবিষ্যতে কি হবে? আমি বলেছিলাম এই জাতির কাছে এই বাচ্চাটি হচ্ছে আমানত, আর আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই বাচ্চাটার সেই আমানতের দায়িত্ব পালন করতে চাই। এখন থেকে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বেড়ে ওঠা, তার চিকিৎসা, তার শিক্ষা, এই সব কিছু ইনশাআল্লাহ তাআলা আযীম আল্লাহ যেন তৌফিক দেন, আমরা এই দায়িত্ব পালন করব। এই পরিবারের কাছে অনেকে ছুটে গিয়েছেন আবেগে, অনেকে সন্তান নাই। আমাকে একজন শিল্পপতি অনুরোধ করেছিলেন এই বাচ্চাটাকে নিজের সন্তান বানাতে চায়। আমরা তাদের কাছে গিয়েছিলাম, তারা আপনাদের কথা বলেছে, আপনাকে সহযোগিতা করবেন। আমি সব কিছু শুনে একটু নমনীয় হয়ে গেলাম, তাদের কাছে মেসেজ পাঠালাম এই বাচ্চাটাকে ওখানে দিলেও আমরা তার সাথে থাকব। এই গরিব পরিবারটি জবাব দিয়েছে, আমরা প্রথম যে ঠিকানা খুঁজে পেয়েছি এই ঠিকানা আমরা হারাতে চাই না। রাজশাহীতে গিয়েছিলাম, আরেকটি যুবতী মেয়ে, তার স্বামী ছিল রিক্সাওয়ালা। ওই রিক্সাওয়ালা ভাইটির তার মা, তার স্ত্রী, তার 2 ভাই তারা সামনে আসলেন, কষ্ট ভরা বুক নিয়ে কথা বললেন। একটা পর্যায়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? বলল আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি তো 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভের সন্তানের কি হবে? মেয়েটিকে বলেছিলাম তোমাকে মা যখন ডেকেছি তখন গর্ভের সন্তান ওই জাতির সম্পদ এবং আমাদের, এরও দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আমরা নিলাম এবং সারা পরিবারের দায়িত্ব নিলাম। আলহামদুলিল্লাহ এরকম যেখানে গিয়েছি চেষ্টা করেছি, কিন্তু তাদের আপনজন আমরা ফিরিয়ে দিতে পারবো না। তাদের দুঃখের একটা অংশ যদি আমরা শরীক হতে পারি, এটাই আমাদের সার্থকতা। এত জীবন গেল, এত লোক পঙ্গু হলো কি জন্য? কেন আমাদের সন্তানেরা রাস্তায় বুক পেতে নেমেছিল? তাদের একটাই মৌলিক স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সামাজিক ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই। আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা দখলদারির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা ঘুষের বিরুদ্ধে, আমরা দুঃশাসনের বিরুদ্ধে। এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল। এর আগে দফায় দফায় 15.5 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলন 24-এর এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল
জুলাইয়ের 1 তারিখ, আর আল্লাহ তাআলা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের 5 তারিখ, যেটাকে 36 জুলাই বলা হচ্ছে। এই আন্দোলনে আলহামদুলিল্লাহ 10 মাসের কুলের শিশু থেকে শুরু করে 80-90 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরীক হয়েছে। এখানে কোনো শ্রেণী পেশা বাদ যায়নি, কোনো দল মত ধর্ম বাদ যায়নি, সকল পেশার মানুষ নেমে এসেছে। 10 মাসের সন্তান কোলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায়। উত্তরে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনি সাংঘাতিক কাজ করেছেন, এই অবশ শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন কেন? এই মা জবাব দিয়েছিলেন, সন্তান আমার একটা নয়, আজকে বাংলার রাজপথে যে কয়টা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার সন্তান। ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য আমার এই কুলের সন্তান নিয়ে আমি রাস্তায় এসেছি। আবার সাংবাদিক প্রশ্ন করলেন, একটা গুলি এসে আপনার কিংবা আপনার সন্তানের জীবন শেষ করে দিতে পারে, আপনাকে কি আমরা অনুরোধ করতে পারি, আপনার সংহতি প্রকাশ হয়েছে, আপনি চলে যান? তিনি বলেছিলেন, আমার একটা সন্তানও রাস্তা থাকা অবস্থায় আমি রাস্তা ছেড়ে চলে যাব না। যদি আপনাকে খুন করা হয়, আপনার সন্তানকে খুন করা হয়, আমরা দুইজনই শহীদের মিছিলে সামিল হয়ে যাব। কেন? এরা 18 কোটি মানুষের উপর জুলুম করেছিল, এই জন্য সমস্ত জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। স্বৈরাচার তখন বুঝতে পেরেছিল তাদের রিজেক্ট শেষ। বঙ্গভবনে কিন্তু খাবার রান্না করা ছিল, কিন্তু সেই রান্না কিন্তু মুখে উঠে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সেই মহান সত্তা আল্লাহ, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিকও তিনি। ইজ্জত দেন তিনি, আবার বেইজ্জত করেন তিনি। তারা যখন ক্ষমতায় ছিলেন, আহারে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলিম উলামাকে তারা কত বেইজ্জত করেছে। পায়ে বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে জেল থেকে ওই জেলে, জেল থেকে কোর্টে তারা টানাটানি করেছেন, তাদেরকে খুন করেছেন, গুম করেছেন। দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা খুন গুম করেছেন, সাধারণ মানুষকে খুন গুম করেছেন। শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। আমাদের মেয়েদেরকে তারা ছাড় দেয় না, তারা আবার ফিরে আসবে। কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এই বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যাবে। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না। প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না, যেমনটি গত 15.5 বছরে
করা হয়েছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে? যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চোর বলতো। তারা কেন চোর বলতো? আমাদের ওইদিকে একটা কথা আছে, চোরের মার বলে বলে। আপনাদের এইদিকে এটা নাই, আছে। এই যে চোরের মা যে তার গলাটা বড়ই হয়। সব জায়গায় গরু চুরি হয়, মাঝে মাঝে হয় না? আমাদের ওইদিকে একবার গরু চুরি হয়েছে। মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চোররা তার গরু চুরি করে নিয়েছে। ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান, গরিব মানুষ, কষ্টে সৃষ্টে 2-4টা গরু পুষে। তিনি খবর পেয়ে ওই চোরের বাড়িতে গেলেন, তার মাকে পায়ে ধরে বললেন, আপনি আমার মায়ের মতো, আমি গরিব মানুষ, এই 2টা বলদের উছিলায় আমার পরিবার ছিল, আমি দাঁড় দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাতে করে, আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার 2টা বলদ দিয়ে দেন। ওই মা বলল, বাবা আজকে তো আমার মা ডাকতেছে, আমার সন্তানকে যদি হাতে নাতে ধরতা তুমি কি 2টা কিল কম দিতা? হিসাব করে তো সবগুলোই বসাই দিতে হবে, এমনকি অনেক জায়গায় তো পিঠে মেরেই ফেলে। সাবধান, তুমি এমন কথা আমাকে বলো না। এটাই হলো চোরের মার বড় গলা। যারা এই কাম করেছে, আকাম কুকাম করেছে, বাংলাদেশকে ফুকলা করেছে, ব্যাংক এবং নন ব্যাংকিং যতগুলা ফিনান্সিয়াল সেক্টরস আছে সবগুলাকে যারা ধ্বংস করেছে, লুট করেছে, গণডাকাতি করেছে, ওই সমস্ত জায়গায় তারাই অন্যকে চোর বলে ডাকাত করে গেল। ঠিক আছে, তারা গেল। এখন কি হবে বাংলাদেশের? আবার কি সেই সংস্কৃতি চালু হবে? তাহলে এই সংস্কৃতি অতীতে যারা চালু করে নাই এবং বর্তমানে যারা জাতির সাথে দুঃখ কষ্টে লেগে আছে, মানুষের সম্পদের উপরে হাত দিচ্ছে না, ইজ্জতের উপরে হাত দিচ্ছে না, জীবনের উপরে হাত দিচ্ছে না, আস্থাটা তো তাদের উপরেই রাখতে হবে, তাই না? এই দলগুলা কোনগুলা, এদেরকে খুঁজে বের করতে হবে। এরা যখন জনগণের কাছে আসবে, জনগণের দায়িত্ব হবে বুকের উষ্ণতা দিয়ে তাদেরকে জড়ায় ধরা, যে আমরা আপনাদেরকেই করছি, আমরা যতটুকু আপনাদেরকে দেখছি আস্থা রাখতে চাই, আপনারা চাঁদাবাজ হবেন না, আপনারা দখলদার হবেন না, আপনারা দুর্নীতিবাজ হবেন না, আপনারা ঘুষ এবং কেলেঙ্কারিকে প্রশ্রয় দেবেন না, আপনারা মানুষের জীবন এবং ইজ্জতের উপরে আপনারা সম্মান দেখাবেন। আমরা এই আস্থা আপনাদের উপরে রাখতে চাই। আপনাদেরকে আমাদের আস্থার দাম দিতে হবে, মূল্য দিতে হবে। এদেরকে খুঁজে বের করবেন, দল হোক, জোট হোক, অথবা একসাথে একাধিক দল হোক, যাকে আপনার ভালো লাগে। আমি জামাত ইসলামের কথা বলছি না, ভালো করে খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, আমরা কি করেছি? এবারকার এই পরিবর্তন, 15.5 বছরের আমাদের উপর নির্যাতন, আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, ঘর দুয়ার বোলডোজার দিয়ে ভাঙা হয়েছে, অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, শেষ মুহূর্তে বিদিশা হয়ে হুঁশ হারিয়ে আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম, এই দেশ আমাদের সকলের, আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, অতএব আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং শান্ত থাকতে হবে, সেই সাথে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমাদের এই কর্মীরা এত কষ্ট বুকে নিয়ে ধৈর্য ধরেছেন, শান্ত থেকেছেন, মানুষের পাশে থেকেছেন। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের বাড়িতে আমরা গিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি, তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি, তাদের দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করেছি। এটা ছিল আমাদের প্রধান প্রায়োরিটি, অগ্রাধিকার। আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে এই আন্দোলনে যারা আহত হয়েছেন
তাদের পাশে দাঁড়ানো। এ সংখ্যা বিশাল, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি, কিন্তু এখানে সরকারের উদ্যোগটাই হবে প্রধান। এই জন্য সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, আপাতত সকল কাজের উপরে একটাকেই অগ্রাধিকার দিন। আমাদের আহত এবং পঙ্গু সন্তানদের চিকিৎসার যথাযথ উদ্যোগ গ্রহণ করুন এবং নিশ্চিত করুন। আপনারা বলছেন, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান সেটা আমরা দেখছি না। দেশে হোক বিদেশে হোক, যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করুন। আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যে আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন। আশা করি তারা সেদিকে যাবে। আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসেন। এখনো আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে, তবে পুরোনো সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারি এখন নতুন জমিদারের হাতে চলে গেছে, এখন আমাদের হাতে আর এটা নাই। আমরা নতুন পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না। মানুষের উপরে জুলুম বন্ধ করতেই হবে। সরকার যদি উদ্যোগ নেয়, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ। এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কারভাবে, আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কোনো পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না, টুকরা টুকরা জাতি চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ জাতি। এদেশে যারাই বসবাস করবেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এদেশের গর্বিত নাগরিক। সকলের মর্যাদা এবং অধিকার সমান। আমরা আর মাইনরিটি মেজরিটি শব্দই শুনতে চাই না। এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই কথাগুলো বলে বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে, আমরাও চাই না। আমরা এখন সবাই এক, নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। জামাতের ব্যাপারে অপবাদ ছড়ায় যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে, কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে ৬০,০০০ গ্রামের জন্য যদি আমরা ধরে নিই যে ২.৫-৩ কোটি বা ৫ কোটি ঘর আছে, তাইলে ৫ কোটি তালা আমরা কিনে রেখেছি। যেদিন এই দলগুলা ক্ষমতায় যাবে, পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে তালা মেরে ঘরে রেখে দেওয়া হবে। ভাবভাবটা এরকম। আমাদের ঘরে মা বোন নাই, আমাদের মা বোনেরা লেখাপড়া করে না, তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না। আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে, নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘর থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দুরু দুরু কাঁপে। সেই দিন কোন জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবে না। আমরা আশা রাষ্ট্র তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে, ওই রকম যদি তাকায়। সানা থেকে আল্লাহ মাউত, আল্লাহ রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তা, কোরআনের শাসন যেখানেই কায়েম হবে সেই নিরাপত্তা সেখানেই নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না, তিনি একজন মা, এটাই তার পরিচয়, এটাই তার গর্বের সাইনবোর্ড, এটাই তার পোস্টার। এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন, বাইরে বের হবেন, কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব, এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে এই অফিস, কালকে ওই অফিস, আজকে কালুর দরবারে, কালকে মামার দরবারে ঘোরাঘুরি করবে, একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে জুটবে না। এমন শিক্ষা আমরা চাই না। সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে, যেই শিক্ষায় থাকবে মমত্ববোধ, দেশত্ববোধ, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা। যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান, প্রযুক্তি, হিকমা তার হৃদয়ের গভীরে স্থান পাবে, সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ, উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। প্রিয় দেশবাসী, এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত। আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আমরা বিদেশে বন্ধু চাই, কোনো প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারণ
সেটাও আমরা বরদাস্ত করব না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি, অন্য কোনো জায়গায় বন্দী হচ্ছে সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ করতে চায়। এটাকে আপনারা সবাই চান? বুঝে শুনে বলতেছেন চান? মনে রাখবেন, এটা এমনি এমনি আসবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। এই জন্য আমাদের সন্তানেরা যথার্থ স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। মুগ্ধ এবং আবু সাইদের রক্তকে স্মরণ করে, জীবনকে স্মরণ করে, শাহাদতকে স্মরণ করে তারা যে স্লোগান দিচ্ছে, এটাই যথার্থ স্লোগান। ইনশাআল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে, বন্ধ হবে, যেদিন বাংলাদেশের বুকে ওনাবিল ইনসাফ, ন্যায় বিচার কায়েম হবে। আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি। এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাবো, আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে। এই কাজ যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, ভালোবাসেন, এমন একটি বাংলাদেশ যদি চান, তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই। আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই, এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই, এই কাজে আপনাদেরকে আমরা সাথে চাই। আমরা আবারও বলছি, আমরা বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে সামনে আগাতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ, এবং কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আজকে জুমার দিন, আমরা সকলেই মসজিদে যাব, এই জন্য আমি কথা আর লম্বা করছি না। আপনারা কষ্ট করে আমাদের কথা শোনার জন্য সকলে এখানে সমবেত হয়েছেন। এর কোনো জাযা আমাদের হাতে নেই। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে অফুরন্ত জাযা দান করুন। আল্লাহ তাআলা এই নাটোরবাসীর উপর রহম করুন। আপনাদের নেতা দায়িত্বশীল বলেছেন, গুরুত্বপূর্ণ একটি জেলা হওয়া সত্ত্বেও এখানে মেডিকেল কলেজ নাই। আমি মনে করি এখানে বোধহয় কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও নাই, এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নাই, মেডিকেল কলেজ নাই। আগেই বলেছেন, কেন নাটোর জেলা কি কোনো অপরাধ করেছে? বহু জেলায় একাধিক প্রতিষ্ঠান থাকলে নাটোর জেলায় এর একটা পাওয়ার কোনো অধিকার রাখে না। আমরা বর্তমান সরকারের কাছে বলতে চাই যে আপনারা কমপক্ষে একটা দিয়ে শুভ সূচনা করেন। অগ্রাধিকার ব্যাপারে কমপক্ষে একটা দিন, একটা দিয়ে সূচনা হোক। পর্যায়ক্রমে সকল জায়গায় যেন সুষম উন্নয়ন হয় এবং উন্নয়নের সুফল যেন সকল এলাকা সমানভাবে পায়। নাটোর যেন আর বঞ্চিত না থাকে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি এই দেশবাসীর দায়িত্ব আমাদের হাতে দেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো দাবি তুলতে হবে না। দাবি তো আমি আপনাদের পক্ষে তুলে দিলাম। এটা আমাদের দায়িত্ব হবে আপনাদের এই অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া। আর যদি অন্য কারো হাতে দেশের দায়িত্ব যায় এবং দেখি যে এই দাবি বাস্তবায়ন হয়নি, তাহলে আপনারা যে আওয়াজ তুলবেন, সেই আওয়াজের হাতে, আপনাদের হাতের হাতে আমাদেরও হাত উঠবে, আওয়াজও চলবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে থেকে অধিকার আদায়ের জন্য লড়াইয়ে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কল্যাণ দান করুন, আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন। নাটোরবাসীর উপর আল্লাহ তাআলা রহম করুন, দেশের উপর আল্লাহ শান্তির ফয়সালা নাযিল করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।